আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা বাকারার 6666টি আয়াতে কালিমা নাযিল করেছেন। এরপরে 170টা সূরা নাযিল করে দিয়েছেন। পর্যায়ক্রমে সূরাগুলো নাযিল করেছেন। এর ভিতর থেকে একটা স্বাস্থ্যবান একটা বড় সূরা, সেই সূরার নামটা কি জোরে বলেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু। কি জোরে বলেন? কি গরু অর্থাৎ গাভী। যারা গরুর রচনা লেখে, এই গরুর রচনা লিখতে গিয়ে অনেক পেজ লেখা হয়, শেষ হয় না। যিনি বুদ্ধিমত্তার পরিচয় দেয় তার রচনাটা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, আমি এই সূরাটা এমন ভাবে বিবর্তন করে দিয়েছি, গোটা কুরআনুল কারীমের থেকে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে বন্টন নীতি করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। কারোর জমি জমা বন্টন করে দিয়েছেন, কারোর বিবেক বন্টন করে দিয়েছেন, কারোর দায়িত্ব বন্টন করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুটা আমার, এবার আপনার আমার জীবনের দিকে তাকাই, আপনার আমার পরিবারের দিকে তাকাই, আপনার আমার ফ্যামিলির দিকে তাকাই, আপনার আমার সমাজের দিকে তাকাই, আপনার আমার গ্রামের দিকে তাকাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার ওয়ার্ডের দিকে তাকাই, ইউনিয়নের দিকে তাকাই, থানার দিকে তাকাই, জেলার দিকে তাকাই, বিভাগের দিকে তাকাই, দেশের দিকে তাকায় থাকেন। যার যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করেছেন, পরিবার বর্গ কিভাবে পরিচালনা করেছেন, এই আয়াতের ভিতরে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, ওয়া মিনান নাসি, মানুষেরা তোমরা বিবেক দিয়ে তোমরা দেখো, তোমাদের কাছ থেকে তোমরা বিবেচনা এনে তোমাদের সমাজ পরিবর্তনের জন্য রাসূল কত কষ্ট করেছে, সাহাবায়ে কিরামরা কত কষ্ট করেছে, খোলাফায়ে রাশিদিনরা কত কষ্ট করেছে। বর্তমানে উঠে গিয়ে তদরূপ আলেম উলামারা, হাফেজকারীরা, ইমাম মুয়াজ্জিনেরা, খতিব সাহেবেরা, নামাজিরা, মুত্তাকিন পরহেজগাররা কত কষ্ট করে। জোরে বলেন ঠিক কি না? ও ভাইরা আমার, বন্ধুরা, এই কষ্ট তাদের নিজের লাভবান হওয়ার জন্য না, লাভবান হবে পরকালের সময়। কিসের সময়? পরকালের সময়। যে সময় বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে জগৎ যখন চলে যাবে, তখন এটা তার আমলনামার ভিতরে জাগ্রত হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যখন অগ্রসর হয়, এই মক্কা থেকে মদিনার দিকে যখন অগ্রসর হয়, যখন ইসলামের বিজয়ের জন্য ঘোষণা করতে চায়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পরীক্ষা করেছেন। জোরে বলেন ঠিক কি না?
আমাদের জীবনেও, আমাদের সমাজেও, আমাদের ফ্যামিলিতেও, আমাদের অডেও এরকম অনেক সময় পরীক্ষা আসে, কি আসে না? পরীক্ষা আসে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি আমরা অনেকেই জানি কি জানি না? কারা কারা জানি একটু হাত উঁচু করে দেখায়। কারা কারা জানি সূরাতুল নাসর, ইজা জা সূরা? আমরা কারা কারা জানি একটু হাত আরেকবার উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে সুন্দর করে বর্ণনা করেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বান্দারা যখন দেখবে বিজয় ঘোষণা আসছে, দলে দলে বিজয়ের পথে তারা চলে আসবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনজনেরা আমার, দল যখন বিজয় হয় ওই দলের ভিতরে সকলেই প্রবেশ করে নাই, কিন্তু দল যখন অসুবিধায় সমস্যার ভিতরে পড়ে যায় তখন নিজের জবান দিয়েও বলে আমি ওই দলের অন্তর্ভুক্ত ছিলাম না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা হাসিবা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি কোরআনুল কারীম দিয়ে জানাই দিয়েছি তোমাদের সমস্ত আমলনামাটুকু তোমাদের হিসাব দিতে হবে, তোমাদের হাতে দেওয়া হবে, তোমাদের হিসাবটা তোমরা মিলাইবা। তখন বলবে আমরা অমুক দলে ছিলাম না, আমরা অমুক নেতার নেতৃত্ব দিয়েছিলাম না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ এই বিনাটঙ্গী শিমুলতলি যাবে মসজিদের এই সৌন্দর্য মাহফিলের ময়দানে এত সুন্দর জায়গা করেছে, এত সুন্দর মেহনত করে এত সুন্দর একটা উপহার আপনাদের মাঝে প্রদান করেছে, কিন্তু অনেকের সৌভাগ্য এটা মাহফিলের সৌভাগ্য তাদের অন্তরে, তাদের কপালে, তাদের নসিবে হয় নাই। জোরে বলেন ঠিক কি না? তারা শুধুই আসছে বাড়ি থেকে বাজারের ভিতরে ঘোরাফেরা করবে অথবা জনগণের সাথে কথা বলবে। আল্লাহ ভগবান রব্বুল আলামিন আজ এই দৃশ্যগুলো এমন ভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যে সময় বিচার করবেন সেদিন আর কোনো বিচারক থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এই বিচারক যখন বিচার করবে তখন আপনি জবান দিয়ে যদিও বলেন আমি গিয়েছিলাম, তখন আপনার এই ভিডিওটা দেখায়া দিবে, বলবে তুমি তোমার হিসাবটা তুমি মিলাও। আজকে যারা এই মাহফিলের আসার জন্য বাড়ি থেকে মন তৈরি করেছেন কিন্তু এখনো পর্যন্ত মাহফিলের ময়দানে আসে নাই, এরপরে কাগজ তৈরি করার সময়, পোস্টার তৈরি করার সময় অনেক জায়গায় অনেক সময় শুনেছি নামটা বড় অক্ষরে দিও, নামটা উপরে দিও, নামটা সুন্দর আকৃতি দিও, কিন্তু ভাইয়ের বন্ধুরা আমার, ভাই বাবাজির আমার, নামটা উপরে দেওয়া হলো, সুন্দর দেওয়া হলো, কিন্তু যদি সেই কাজের ভিতরে আপনি আমি অংশগ্রহণ না করতে পারি তাহলে মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। এদিকে মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুরকে কি বলে? মেয়ের শ্বশুরকে শ্বশুরই বলে অথবা বিয়াই বলে, ঠিক না? বিয়াই বলে। আবার ছেলের শ্বশুর বাড়ি অর্থাৎ মেয়ের বাপকে কি বলে? বিয়াই বলে। এই দুই
দুই বিয়াই চৈত্র মাসে, খুব মনোযোগ সহকারে শুনুন, চৈত্র মাসে নারকেল গাছের ডাব খেতে বড় সুস্বাদু লাগে, ঠিক কিনা? সুস্বাদু লাগে। এই ডাব পাড়ার জন্য, জমিন সমান করার জন্য, সমতল করার জন্য গরু দিয়ে হোক আর নিজেরা ব্যবহার করা হোক, এই জিনিসটার, এই বস্তুটার নাম কি বলে? মই বলে, ঠিক কিনা? এই মই দিয়ে গাছে ওঠা যায়। দুই বিয়াই চিন্তা করছে যে আমরা ডাব পেড়ে খাবো, সুস্বাদু জিনিস ব্যবহার করব। তাহলে বিয়াই আপনি ওঠেন, এক বিয়াই আর এক বিয়াইকে বলে আপনি ওঠেন গাছে, তাহলে আমরা দুজন মজা করেই ডাব খেতে পারবো। ও ভাইরা আমার, বন্ধুরা, দুই বিয়াই পরামর্শ করছে ডাব খাবে, ডাব গাছে উঠবে, এরকম সুযোগ তারা পাচ্ছে না, কিভাবে উঠবে? ওই মই লাগিয়ে উঠলো, বিয়াই এনে দিল, মই লাগিয়ে নারকেল গাছে উঠলো। ওঠার পরে নিচ থেকে বিয়াই মইটা সরিয়ে নিল। ওই গাছ থেকে যখন ডাব নিচে দিয়ে দিল, ওই বিয়াই মইটা সরাইয়া নিল, বলছে আমি আগে ডাব খাই, বিয়াই তুমি গাছে থাকো। বলেন এই কাজটা কি মুনাফিকের লক্ষণ কিনা? কি লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের পরিশ্রমের টাকা দিয়া আজ এই সামিয়ানা দিয়েছেন, পরিশ্রমের টাকা দিয়া পোস্টার করেছেন, পরিশ্রমের টাকা দিয়ে এই মাইকটা এখানে উপস্থিতি করেছেন, মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বড় দুর্ভাগ্য, ওই বিয়ারের মতো গাছে উঠাইয়া দিয়া তোমরা ফাঁকে ফাঁকে থাকো, দূরে থাকো, তোমরা তো এটা ভালো করলে না। ওই বিয়াই পাশ থেকে বলছে, বিয়াই তুমি নারকেল পেড়েছো, ভালো কথা, আমি তো নারকেল খাবো, আমি তো মজা পাবো, তুমি তো আর কিছুই পাবা না, তুমি নারকেল গাছে থাকো। ওই লোকটা উপর থেকে বলছে, বিয়াই তোমাকে আমি ভালো জানতাম, কিন্তু এখন দেখি তুমি ওয়াদা দিয়ে ওয়াদা রাখো না, কারণ তুমি মইটা সরিয়ে নিয়েছো, আমাদেরকে তুমি মঞ্চে বসাইয়া আমাদের জন্য প্যান্ডেল তৈরি করিয়ে দিয়া তোমরা যারা দূরে থাকবা, ওই বিয়ারের মতো ছাড়ার কিছুই হবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এখন বড় সুবর্ণ সুযোগ রয়েছে, আমরা সকলেই আমাদের গন্তব্য স্থানটা নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিই। আমার আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যায়, ইসলামের বিজয় আনবে। কাফেররা সহ্য করতে পারে না, কি করতে পারে না? কাফেররা সহ্য করতে পারে না, তারা ভালোবাসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কেন মদিনায় যাবে? তারা রাস্তা দিয়ে তারা ব্যারিকেড করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহর নবী, তোমাকে যেতে দেব না, তোমার কোনটা প্রয়োজন, তোমার কোনটা প্রয়োজন, তোমার কোনটা লাগবে আমরা সেটাই দিব। তোমার ধন দৌলতের দরকার, তোমার সম্পদের দরকার, তোমার টাকার দরকার, তোমাকে সেটাই দেওয়া হবে, কিন্তু তুমি এক কদম মদিনার দিকে অগ্রসর হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেকটা ভীতু সশস্ত্র হয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন। প্রতি মুহূর্তে সুহাইব ইবনে সিনান হাজির হয়ে গেল। সিনানকেও এমন ভাবে ইহুদি খ্রিস্টান নাসারারা আটকে রাখলো, সিনানকে, সুহাইব ইবনে সিনানকে বাধাগ্রস্ত করলেন। আল্লাহ পাকের ভরসা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ রেখে ওই সাহাবী একের পর এক কদম উঠাইয়া চলে। কাফের মুশরিক বেঈমানেরা বাধাগ্রস্ত করে। ও একান্ত বন্ধুরা আমার, এখনো যারা ইসলামের বিজয় নিয়ে, ইসলামের বিজয় ঘোষণা করতে চায়, কালেমা নিয়ে বাঁচতে চায়, এরকম কিছু ইহুদি আর খ্রিস্টানেরা তারা বাধা গ্রহণ করে, বাধা প্রদান করে, জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের গায়ে রক্ত থাকা পর্যন্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত
ষড়যন্ত্র করছে মুমিন মুত্তাকিন পরহেজগারদের গায়ে আঘাত করে রক্ত খনন করছে। জোরে বলেন ঠিক কি না? ওই শুআয়ব ইবনে সিনান আল্লাহর উপরে ভরসা রেখে একের পর এক কদম সামনের দিকে অগ্রসর হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের দিকে তাকাই না। শুআয়ব ইবনে সিনান বলছে, তোমাদের যদি জান নিয়ে ফিরতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানের পিতার পরিচয় দিতে চাও, তাহলে আমার সম্মুখে তোমরা উপস্থিতি হয়েও না, আমার সম্মুখে তোমরা এসো না, আমার এই তরবারির দিকে তোমরা এসো না, এই তরবারির দিকে তোমরা তাকাইও না, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। তোমাদের সন্তানদেরকে যদি পিতার পরিচয় দিতে চাও, তাহলে তোমরা ফিরে যাও। শুআয়ব ইবনে সিনান এভাবে বলছেন। কাফের মুশরিক বেঈমানেরা ততই ওই শুআয়ব ইবনে সিনানের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। শুআয়ব ইবনে সিনান আল্লাহর উপরে ভরসা রেখে একের পর এক চলে যায়। আল্লাহ পাক শুআয়ব ইবনে সিনানকে বিজয় করে দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুআয়ব ইবনে সিনানের মতো মানুষ তৈরি করো ওগো আল্লাহ। বিনোদ টুঙ্গির তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানের শ্রোতা বিন্দুর অন্তরে তুমি করে দিও জাগ্রত। ওই শুআয়ব ইবনে সিনান যেমন বিজয় হয়েছে, এই বাংলার জমিনে তুমি করে দিও ইসলামের বিজয়। জোরে বলেন ঠিক কি না? এই ইমানদার হে মুত্তাকিন পরহেজগার ভাই বাবা সিনেমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন প্রতিষ্ঠা করার জন্য শুআয়ব ইবনে সিনান 700 কিলোমিটার পাড়ি দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের বাধা অতিক্রম করে যে সেখানে নারায়ে তাকবীর বলে ইসলাম ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন। বিয়ার দাড়ি নিয়ে যারা সুন্নাত তরিকায় চলতে চায়, একের পর এক দিন বেরিয়ে গেল, এক নয় দুই নয় 16টি বছর অতিবাহিত হয়ে গেল। এরপরেও আল্লাহ তাআলা তার এই জমিনের উপরে একটা মুহূর্তেও কালেমা বন্ধ করে নাই, একটা মুহূর্তেও আযানের ধ্বনি বন্ধ করে নাই, বরং যত করা হয়েছে যত তারা ধ্বংস করতেছে। আলিমুম বিজাতিস সুদূর। ওই বান্দাদের অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। তারা কষ্ট করে করে আসি পর্যন্ত পৌঁছিয়েছে। তারা নারায়ে তাকবীর বলে, তারা কুরআনুল কারীমের আলোচনা শুনিয়া তারা এই জমিনের উপরে ইসলামের পতাকা উত্তীর্ণ করতে চায়। যারা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনের ভিতরে আল্লাহ পাক শান্তি দিয়েছেন, কিন্তু দিন থেকে যারা খারিজ হয়ে গেছে, বেরিয়ে গেছে, তাদের ভিতরে শান্তি দেন নাই। তাই যদি আজ দিত, হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে পালাইয়া যাইতো না। জোরে বলেন ঠিক কি না? শান্তি যদি টাকার ভিতরে থাকতো, তাহলে নিজের পরিবার বর্গের কাছে থাকতো, তারা দেশ পালিয়ে দেশ থেকে চলে যেত না, বিভিন্ন জায়গায় বিড়ালের মতো চুপ করে থাকতো না। জোরে বলেন ঠিক কি না? শান্তি একমাত্র দিতে পারে, তার নাম কি? একমাত্র শান্তি দেন কে? একমাত্র শান্তি আছে কিসের পথে? ইসলামের পথে শান্তি আছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আয়াত কালিমা তেলাওয়াত করেছেন, অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। যারা ইসলামের দিকে থাকবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, সম্পূর্ণ প্রবেশ করবে, নাচে দই মুনাফিকের লক্ষণ হইয়া তোমাদেরকে ইসলাম থেকে খারিজ করিয়া, দেশ থেকে খারিজ করিয়া তোমাদেরকে অন্য দেশে পাঠাইয়া দিবি। অনেক সময় বলে আমরা ইসলামিক কাজগুলো করি, ইসলামের পথে থাকি, আমরা ইসলামের সঙ্গে আছি, কাজের বেলায় দেখা যায় কিছু না, এরকম লোক আছে কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা একের পরে এক কথা দিয়েছে, কথার সাথে কাছে মিল রাখে নাই। এজন্য আল্লাহ পাক নারাজ হইয়া তাদের পরিবার বর্গ থেকে তাদেরকে পৃথক করে দিয়েছেন। এই পৃথক করে দেওয়ার মালিককে জোরে বলেন, এই পৃথক করে দেওয়ার মালিককে জোরে সরে বলেন কি? আবার শান্তি দেওয়ার মালিককে, আপনার আমার অন্তরের ভিতরে প্রশান্তি দেওয়ার মালিককে। ও ভাইরা আমার, বন্ধু আমার, এজন্য কুরআনুল কারীমের পথে থাকবো, এজন্য ইসলামের পথে থাকবো। তাহলে আল্লাহ পাক ওই শুআয়ব ইবনে সিনানকে যেমন বিজয় বলে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক আপনার আমাকেও ঈমানদারের বিজয় বলে ঘোষণা করে দিবেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে তুমি তখন বলবা আমি জামাত করি, আমি শিবির করি, আমি ইসলামী দল করি। তখন কিন্তু কোনো কাজে আসবে না। কষ্টের সময়, দুঃখের সময় তুমি ইসলামের ভিতরে থাকলা না, তুমি তোমার মত মত চললা। কিন্তু যখন বিজয় আসবে তুমি নিজ থেকেই বলবা আমি ওই দলের ক্যাডারে ছিলাম, ওই দলের কর্মী ছিলাম, ওই দলের নেতা ছিলাম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক মনের খবর জানে কি জানে না? আল্লাহ পাক মনের খবর জানেন। আল্লাহ পাক মনের খবর জানার কারণে আল্লাহ পাক যাচাই আর বাছাই করে ঈমানদার এক পাশে রাখবেন আর বেঈমান এক পাশে রেখে দিবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদেরকে পরীক্ষা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফার উপরে আল্লাহ পাক যখন তার উপরে দায়িত্ব অর্পণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ হারে গেছ না গুপ্তা, মুহাম্মদ ওখানে গেছ না গুপ্তা, তারা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারে গেছ না গুপ্তা, তারা গুপ্তা রব জলিল। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিব আর বেশি দিন জমিনে থাকবে না। একের পর এক মানুষ চলে আসবে আমার কাছে। মিনহা খালাকনাকুম, তাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তাদেরকে আমি নিয়ে আসবো। কি করবেন? মাটির ভিতরে নিয়ে আসবেন। বলেন, এই বিনোদ টঙ্গী শিমলতলী গ্রামের যারা বসবাস করেন, মারা গেলে কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? কবরে রাখা হয়। কি বলে রাখা হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সামনের দিকে আগায় আসি সবাই। মাহফিলের আদব রক্ষার্থে আমরা মাঝে মাঝে বসে যাই। দূরে থাকলে নেকি নিতে পিছিয়ে পড়ে যাবেন। নেকি নেওয়ার জন্য আমরা আগে আগে প্রস্তুতি নিই।
নেকি নেওয়ার জন্য অনেক মানুষ অনেক দিন ধরে আগ্রহ করে বসে আছে মাহফিলে যাব, অনেক রাত জাগ্রত থেকে এই মাহফিলের ইন্তজাম করার জন্য চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো বিভিন্ন ভাবে আওয়াজ শুনতে পাই যে আজ প্রতি রাতে জেগে থাকি অমুকের আশায়। আমাদের ভিতরে জাগ্রত তৈরি করতে হবে ভাই বাবা সিনেমা। আমরা প্রতি রাতটা জেগে থাকবো কোরআনুল কারীম শোনার আশায়। আমরা প্রতিটি রাত জেগে থাকবো নেকির আশায়। আজ প্রতি রাত জেগে থাকি নেকির আশায়। তুমি নেকি দেবে তাই তোমারই গান গাই, তুমি নেকি দেবে তাই তোমারই জিকির করে লাই। তো আজ প্রতি রাত জেগে থাকি মাহফিল শোনার আশায়। আজ প্রতি রাত জেগে থাকি নেকির আশায়। ও আল্লাহ তুমি নেকি দেবে তাই মাহফিলে ময়দানে বসে রই। দুটি চোখে ঘুম নাই নেকির আশায়। আজ প্রতিদিন আজ প্রতি রাত জেগে থাকি নেকির আশায়। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার বন্ধুরা আমার, আলোচনা আমি যেদিকে করতেছিলাম আমি সেদিকে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের উপরে যখন দায়িত্ব অর্পণ হলো তারা তো ভীতু হয়ে গেল, ভয়ে তারা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কাঁপতেছে, অন্তরটা তাদের ভিতরে রক্ত খনন হচ্ছে। আর বর্তমানে এই এখন দায়িত্ব নেওয়ার জন্য যত সলচাতুরি আর যত বাটপারিতা আছে আর যত নেমহারামি আছে আমরা অনেকেই এভাবে চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহসী খলিফা ছিলেন, নরম এবং ভদ্র বয়সী একজন খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের ভিতরে যখন দায়িত্ব দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ডেকে যখন দায়িত্ব দিলেন আলী এবং উসমানকে রেখে দিয়েছেন, এদের দুইজনের দায়িত্ব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীতু হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে আমরা কি দায়িত্ব পালন করতে পারব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমাদের এরিয়ার ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, একটি কুকুর যদি না খেয়ে তারা যদি দুর্বল হয়ে পড়ে আল্লাহর কাছে তাদের নালিশ চলে যাবে, তাদের দরখাস্ত চলে যাবে। ওই দরখাস্তর কারণে আমাদেরকেও পাকড়াও হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিতু হয়ে গেলেন। দায়িত্ব দেওয়া হলো, তারা দায়িত্ব গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আজ থেকে আমি শুরু করে দিলাম আমার দায়িত্ব পালন করার জন্য। ওই নিম্নবঞ্চলে যখন চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিম্নবঞ্চলে যে দেখলেন একজন বয়স বৃদ্ধ একজন বুড়ি রয়েছে। ওই বুড়ি একা একা জীবন যাপন করেন, ওই বুড়ি একা একা জীবন কাটাইতেছে। কিন্তু ওই বুড়ি আল্লাহর সাথে এত সংযোগ রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরপরেও মধ্যবর্তী রাতের একটা নামাজ আছে, বলেন এই মধ্যবর্তী রাতের নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজও তিনি ওভার টাইম ভাবে সে আদায় করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেখলেন মিটির মিটির করে একটি কুড়ি ঘরের ভিতরে আলো জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছিয়ে গিয়েছে। আর আমরা এখন বর্তমানে কি হই? আমরা এখন নেতা যদি হতে পারি,
কি করে এক জায়গায় লোক সমবেত করিয়া কিভাবে নিজের পকেটটা গরম করা যায়, জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা চেষ্টা করি। এটা সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় এটাও কখনো কোনোদিন সমর্থন দেন নাই। আল্লাহ পাক এটাও কখনো কোনোদিন মেনে নেই নাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম অঞ্চলে পৌঁছায়া মিটির মিটির করে ঘুরে ঘুরে আলো দেখতে পাই যে পাশে থেকে ডেকে ডেকে বলে, বুড়িমা বুড়িমা আপনার কি প্রয়োজন? বুড়িমা বলে, তুমি কে? বলে, আমি তোমার কি সহযোগিতা করতে পারি? আমি তোমাকে সহযোগিতার জন্য উপস্থিতি হয়েছি। বুড়িমা বলল, আমাকে তেমন কোনো সহযোগিতা করতে হবে না, কিন্তু একটা সহযোগিতা পেলে আমি বড় ভালো খাবো, আমার বড় ভালো লাগবে। আমার এই জায়গাটা একটু নোংরা হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার জন্য এবং উজু করে নামাজ আদায়ের জন্য একটু পানির ঠেলার ব্যবস্থা করা দরকার। উবাইর আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের একজন নায়ক হইয়া পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর নিম্ন অঞ্চলে যে একটি কুড়ে ঘরে কে আছে খোঁজ খবর নিয়ে এসেছেন। তারা এত মমতা করেছেন, এত রাসূলের দিকে নির্দেশনা দেখেছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতা করছে যে আমি ওই কুড়ে ঘরে যে আমি দায়িত্ব পালন করব। একের পর এক তিনি দায়িত্ব পালন করে। প্রত্যেকটা দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যে দেখে যে পানির ব্যবস্থা হয়ে গেছে, সে জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। তিনি বলে, বুড়িমা আসসালামু আলাইকুম হাদাল বাইত। আমরা যখন বাড়িতে প্রবেশ করলেও সালাম দেই না, জোরে বলেন ঠিক কি না? এখন বাড়িতে প্রবেশ করলেও সালাম দেই না, কিন্তু তারা একজন বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন, বললেন হাদাল বাইত আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। বুড়িমা সালাম গ্রহণ করলেন, বললেন, তুমি কি? বলছে, আমি ওমর। বললে, তুমি এখন কি করতে এসেছো? তোমার কাজের জন্য যে কথা আমি বলেছিলাম সে কাজ পরিপূর্ণ হয়ে গেছে। একের পর এক 3 দিন এমন ভাবে হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে, আজকে আমাকে আরো একটু আগে যেতে হবে। সে এশার নামাজ পড়ে পৌঁছে গেলেন বুড়ির বাড়িতে। সেও দিনে দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দায়িত্ব পালন করতে পারলেন না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করে চলে এসেছে। আর আমরা এখন নেতা হই, আমরা নিজের চেয়ার গ্রহণ করি, কিন্তু নিম্ন অঞ্চলের মানুষদেরকে খোঁজ খবর রাখি না, জোরে বলেন ঠিক কি না? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই মনের বলিয়ান হইয়া ইমানি শক্তি নিয়া ইমানি জাগ্রত করিয়া এই বাংলার জমিন থেকে আমরা ইসলামের পতাকা জাগ্রত করতে চাই, জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইসলামকে জাগ্রত করার জন্য ইসলামের পতাকা হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছি? 2 হাত উঁচু করে দেখাই না রে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, হোয়াইট হাউসে জালো, নারে উদখুলু বিসসালামি কাফা। তোমরা নিজেরা প্রবেশ করো, অন্যদেরকে প্রবেশ করাও। এটা আমরা রাজি আছি কিনা, ঠিক কিনা? আমরা সকলেই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পথে থাকবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিনত টঙ্গীর মাহফিলের আলোচনা এ পর্যায়ে করলাম আমি ইতি। আপনাদের মাঝে আমি রেখে গেলাম কিছু কিছু স্মৃতি। ও আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার হবে দেখা, এই দুনিয়ায় না হয় দেখা, পরকালে হবে দেখা। সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।